ঈদ মানে যেন ঘরমুখো মানুষের ঢল, গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়ো, আর সেই চিরচেনা যানজট। বছরের পর বছর ঈদ যাত্রা মানেই অসহনীয় দুর্ভোগ, কিন্তু এবার কি যেন ভিন্নতা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেই সেই তীব্র যানজট, নেই ঘন্টার পর ঘন্টা আটকে থাকার হতাশা। তাহলে কি বদলেছে এবার? কেনই বা এতটা স্বস্তিদায়ক এবারের ঈদযাত্রা? নির্দিষ্ট সময়ে পোশাক কারখানার ছুটি ঘোষণা করায় একসঙ্গে অতিরিক্ত চাপ পড়েনি। হাইওয়ে পুলিশের সক্রিয় নজরদারি ও ট্রাফিক ব্যবস্থাপনায় রয়েছে বেশ দক্ষ। তাই এবার ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। মহাসড়কের এলাকায় সময়ের সাথে বাড়ছে গাড়ির চাপ, ধীরগতিতে বিভিন্ন যানবাহন চলাচল করছে, তবে নেই যানজট। তবে রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ। তবুও বাড়ি ফেরার আনন্দে বেশি ভাড়া দিয়ে ফিরছেন অনেকে। ভাড়াটা যা তাই রাখাই উচিত, কিন্তু ঈদের জন্য তো একবার অতিরিক্ত ভাড়া করে আল্লাহ। আমরা সাইদাবাজের নাম তো 100 টাকা, 200 টাকা চাই, 150 টাকা চাই। এই যে ভাড়াটা নিতেছে এটা তো ঠিক না। প্রশাসনের একটু দায়িত্ব পালন করা উচিত, যাতে সাধারণ যাত্রীরা সঠিক ভাড়া দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। যারা আমাদের মতো নরমাল ওদের জন্য বেশি হতেছে আর কি। আমি যাব এলাঙ্গা, ভাড়া 300 টাকা, সে চাচ্ছে 1000 টাকা। বাস চালক ও মালিকরা বলছেন, যানজট না থাকায় নির্ধারিত সময়ের আগেই গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে পারছে, ফলে যাত্রীদের দুর্ভোগ কমেছে। এদিকে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তারা। এবার রাস্তায় কোনো যানজট নাই, পুলিশের সুন্দর ভূমিকা আছে যানজট নিরসনে। অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ নাই। পুলিশের উপস্থিতি ভালো। ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন সে লক্ষ্যে কাজ করছেন পুলিশ। ভাড়া বেশি নেওয়ার সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যে সমস্ত গাড়ি অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদেরকে আমরা শনাক্ত করব, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা আশা করছি এবারে এই যাত্রা নিরাপদ হবে এবং যানজট মুক্ত হবে। সবাই যখন বাড়ির পথে, তখন একটাই প্রত্যাশা, এবারের ঈদযাত্রা হোক স্বস্তির, আনন্দের আর নিরাপদ। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।